ছোট্ট এই কার্ডবোর্ডের টুকরোর মূল্য ৬০০ পাউন্ড। এই কার্ডবোর্ড কেনার জন্য নয়, বরং জরিমানা দেওয়ার জন্য নর্থ লন্ডনের এই দম্পতির ৬০০ পাউন্ড খরচ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। হেরিঙ্গে কাউন্সিল বর্জ্য সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে এই দম্পতির কাছে জরিমানা সংক্রান্ত একাধিক চিঠি পাঠায়। I couldn't believe that this was happening, and really, I thought it was a scam. চিঠিতে বলা হয়েছিল চিঠির জবাব দিতে ফ্রান্সেস্কা ও পিয়ার্স যেন একজন আইনজীবী নিয়োগ করেন, কিন্তু তারা নিজেরাই চিঠির উত্তর দেওয়ার সিদ্ধান্ত নেন এবং চিঠিতে পুরো ঘটনাটি ব্যাখ্যা করেন। ফ্রান্সেস্কার বাড়ির পাশে রাস্তার এক প্রান্তে একটি কার্ডবোর্ডের অংশ পাওয়া যায়। রিসাইকেল বিন সংগ্রহের কয়েকদিন পর এই ঘটনা ঘটে। ফ্রান্সেস্কা বলেন তিনি কার্ডবোর্ড ছিঁড়ে বিনে ফেলেছিলেন। সম্ভবত তখন তীব্র বাতাসে কার্ডবোর্ডের একটি টুকরো উড়ে গিয়ে গাছের গোড়ায় পড়ে থাকে। এটি ছিল সেই কার্ডবোর্ডের অংশ যেখানে এই দম্পতির ঠিকানা লেখা ছিল। এই ব্যাখ্যার পরেও আরেকটি চিঠি আসে যাতে বলা হয় দম্পতিকে ৬০০ পাউন্ড জরিমানা করা হবে কারণ তারা নিজেদের বর্জ্য নিরাপদে সংরক্ষণের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। We don't have spare money to be throwing around. Living in London, paying high amounts of rent, something like £600 is something that we'd have to budget for. হেরিঙ্গে কাউন্সিল কর্তৃক নিযুক্ত থার্ড পার্টি একটি প্রতিষ্ঠান জরিমানার চিঠি পাঠায়। ফ্রান্সেস্কার আপিল ব্যর্থ হওয়ার পর তিনি যোগাযোগ করেন বিবিসি লন্ডনের সাথে। এরপর হেরিঙ্গে কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে বিবিসিকে কাউন্সিল জানায় কখনো কখনো এ ধরনের নোটিশ ভুলভাবে ইস্যু হতে পারে এবং বাসিন্দারা এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারেন। এই ক্ষেত্রেও তাই হয়েছে। প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে আমরা ফিক্সড পেনাল্টি নোটিশটি বাতিল করেছি। কাউন্সিল আরও জানায় স্থানীয় বাসিন্দারা চান তাদের এলাকা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ফ্রান্সেস্কাও এমনটাই চান, কিন্তু তিনি বলেন তার রাস্তায় এখনও এমন অনেক আবর্জনা পড়ে থাকে যা কেউ পরিষ্কারই করে না। জরিমানা বাতিল হওয়ার আগে বিবিসির প্রতিবেদক ফ্রান্সেস্কাকে জিজ্ঞাসা করেন যদি জরিমানা বাতিল হয় তাহলে কেমন লাগবে। তিনি বলেন তিনি খুশি হবেন। Yeah, I would be very happy about this. I would feel like this is fair and justice has been done for me, for sure. মারিয়াম লন্ডন। এই মারিয়াম লন্ডনের লোকেশনটা একদম কাছে। আমাদের হোয়াইটচ্যাপেল স্টেশন থেকে একদম 2 মিনিটের দূরত্বে মারিয়াম লন্ডন। আর যদি আপনি লেফটের দিকে যান তাহলে হচ্ছে স্টেপনি গ্রিন স্টেশনের মাত্র 2 মিনিট ডিস্টেন্সে মারিয়াম লন্ডন। এই লোকেশনটা খুবই ইজি। আপনি যদি অপোজিটে তাকান বার্কলেস ব্যাংক, আর স্ট্রিটে 5:30 পরে একদম পার্কিং ফ্রি। ইটস আ ভেরি লং রোড ফর পার্কিং। যারা বিকাল 5:30টার পরে আসতে চান তাদের জন্য খুবই সুব্যবস্থা। আপনারা গাড়ি পার্ক করে চলে আসেন মারিয়াম লন্ডনে।